ক্লাস 9 ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 4 অধ্যায় 4 অধ্যায়ের পরমাণু গঠনের যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম অনুশীলনী, তারপর থেকে আজকে করব। তো আজকের নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। উত্তর, পরমাণুর মৌলিক কণাগুলির নাম ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নেক্সট প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? উত্তর, প্রত্যেক পরমাণুর কেন্দ্রে পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ আছে, একে পরমাণুর নিউক্লিয়াস বলে। নেক্সট প্রশ্নের উত্তর, নিউক্লিয় বল কাকে বলে? উত্তর, নিউট্রন ও প্রোটন কণার মধ্যে অর্থাৎ নিউক্লিয়নগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ওদের আবদ্ধ রাখে, সেই বলকে নিউক্লিয় বল বলে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? উত্তর, প্রোটন ধনাত্মক তড়িৎ আধান বিশিষ্ট কণিকা, কিন্তু নিউট্রন নিস্তড়িত। একাধিক প্রোটন পরস্পর তীব্র স্থির তড়িৎ বলের দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, এর ফলে নিউক্লিয়াসটি ভেঙে যাওয়াই স্বাভাবিক, কিন্তু তা হয় না। প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধানের বিনিময় ঘটে এবং প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এই আকর্ষণ বল প্রোটনগুলির বিকর্ষণ বল ব্যাখ্যা এত শক্তিশালী যে এর প্রভাবে নিউক্লিয়াসের প্রোটনগুলির বিকশিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস সুস্থিত হয়। নেক্সট প্রশ্নের উত্তর, ব্যাখ্যাটা অপেক্ষা হবে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? উত্তর, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। নেক্সট, পরের প্রশ্নের উত্তর, ভর সংখ্যা কাকে বলে? উত্তর, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। উদাহরণ, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12টি, অতএব সোডিয়ামের ভর সংখ্যা 23। নেক্সট প্রশ্ন, পরমাণুর ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক যোগ নিউটন সংখ্যা। সুতরাং পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ
নিউটন সংখ্যা। নেক্সট প্রশ্ন, 238 x 92 পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? উত্তর, উত্তরটা দেখে নাও। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা এটা একই হয়, তাহলে এই 92 হবে। প্রোটন সংখ্যা বিরানব্বইটি, ইলেকট্রন সংখ্যা বিরানব্বইটি, প্রোটন আর ইলেকট্রন একই হবে, আর নিউট্রন সংখ্যা হবে নিউট্রন সংখ্যা হবে 238 বিয়োগ 92। এই দুটো যদি বিয়োগ করি তাহলে হবে 146টি। নেক্সট প্রশ্ন আছে, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? 9 নম্বর। উত্তর, ভর সংখ্যা একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে বলা হয়। ভর সংখ্যা প্রোটন যোগ নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রত্যেক মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা হয়, প্রত্যেক মৌলের পারমাণবিক সংখ্যাও তেমন আলাদা। পারমাণবিক সংখ্যা দেখে একটি মৌলকে চেনা যায়। নেক্সট, 16.8 ও এর অর্থ কি? এর ইলেকট্রন বিন্যাস দেখাও। উত্তর, অক্সিজেন। লিখব অ্যান্সার, অক্সিজেন প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা
16 বিয়োগ 8 সমান সমান 8। ইলেকট্রন বিন্যাস, আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা একই হয়, তাহলে লিখব ইলেকট্রন সংখ্যা সমান 8টি। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে, আমরা যে ইলেকট্রন বিন্যাসের কক্ষগুলো আগে দেখে নেব। প্রথম কক্ষ কি? প্রথম কক্ষ হচ্ছে কে। কেতে থাকবে 8টি, দুটি, এবং এল কক্ষে থাকবে এল কক্ষে থাকবে 6টি। ঠিক আছে, 8টি, তাই 2 আর 6 ভাগ হয়ে গেল। এবার এটা কী করে হলো একটু দেখে নাও। এটা হয় কি, পরমাণুর যে কক্ষগুলো থাকে কে, এল, এম, এন, ও, কে, অ্যান্সার কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে, কে, এল, ঠিক আছে, এম, এন, পরপর যত হবে সবকে কী করতে হবে, এখানে কত নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তো সবার জন্য আমি কি করব, 2 গুণ করব, 2, 2, 2, 2, আরও যা হবে সে নিচে 2 হবে, আর তার সঙ্গে গুণ দিয়ে দেব। এবার যত আমি কক্ষপথগুলো কি করব, সবার প্রথমেরটাতে 1-এর স্কোয়ার, দ্বিতীয়টাতে 2-এর স্কোয়ার, তৃতীয়টাতে 3-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার। এবার গুণ করে যেটা হবে 1-এর স্কোয়ার কী হবে, 2 গুণিত 1, তাহলে কত হবে 2। প্রথম কক্ষে কটা, 2টি, সেই জন্য এখানে 2টি করেছি। আর দ্বিতীয় কক্ষে কত, 2 গুণ 2 দুগুণি কত, 4, 4 দুগুণি 8, তাহলে 8টা হবে, কিন্তু আমার এখানে 6টা আর নাই, তাই 6টা বসিয়েছি, 8টা বসানো যাবে। তারপরে 2 গুণ 3 তিরিকে 9, 9 দুগুণি 18, 18টা বসাতাম যদি থাকতো, তারপরে আস্তে আস্তে তারপরে দেখব এটা 2 গুণ 4 4-এ 16, 16 দুগুণি 32। ঠিক আছে, যত বাড়বে আস্তে আস্তে এরকম বাড়বে। নেক্সট প্রশ্ন দেখে নাও, আইসোটোপ কাকে বলে? উত্তর, কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের পারমাণবিক বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। নেক্সট প্রশ্ন, উদাহরণ দিয়ে নেবে, আইসোবার কাকে বলে? উত্তর, যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে একে অপরের আইসোবার বলে। উদাহরণটা দিয়ে দিবে। নেক্সট, আইসোটোন কাকে বলে? উত্তর, যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। ঠিক আছে, আইসোটোনের উদাহরণগুলো দিয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে।